একজন শিক্ষকের মৃত্যু অ তিনি যদি সত্যিকার শিক্ষক হয়ে থাকেন সেটা খুব দুঃখজনক হৃদয় বিদারক ঘটনা। তবে যারা শিক্ষকতার চাকরি করেন তাদেরকে তো স্টুডেন্টরা শিক্ষক বলে মনে করে না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ডিপার্টমেন্টে চাকরিরত শিক্ষক সংখ্যা ২০-২২ জন থাকলেও আমরা ২-৪ জনকে মনে করতাম হয়তো এরা আমাদের শিক্ষক মানে আমাদের প্রফেসর এরকম মনে করতাম। তেমনি একজন স্যার এখনো বেঁচে আছেন। রিটায়ারমেন্টে গিয়েছেন। আম কিন্তু আমার দৃষ্টিতে আনফরচুনেটলি I have to say that মানে উনার উনি 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 আমরা বলতে পারি আমার দৃষ্টিতে উনি is dead to me। কিভাবে? আমার খুবই প্রিয় একজন শিক্ষক। তিনি বিদেশে লেখাপড়া করেছেন। আম জীবনে একটাও ক্লাস উনার যারা করেছে, তারা বলবে যে উনি আসলে সত্যিকার একজন ভালো শিক্ষক। যেমন ভালো বলতেন, তেমন ভালো লিখতেন, তেমন ভালো করে বোঝাতে পারতেন, তেমন সুদর্শন। আমি জীবনে অনেক কিছু উনার কাছ থেকে শিখেছি। তো তিনি এমন ছিলেন যে যখনই তাকে কোনো বিষয়ে প্রশ্ন করা হতো, তিনি একটা সুন্দর উত্তর দিতেন। আবার স্টুডেন্টদের কাছ থেকে উনি জানার চেষ্টা করতেন, "তুমি কি বলো?" বা "এটা কিরকম?" সেরকম। আমরা ভালো শিক্ষক বলতে যেরকম আমরা কল্পনা করি ঠিক সেরকমই। আম এমন হতো যে কখনো উনি ক্লাস নিয়েছেন। ক্লাস নেওয়ার পরে আম যেমন, "ওয়াকিউল্লাহ তুমি কত নম্বরে থাকো?" "সোরা হলে ২২১ এ থাকো।" তুমি হঠাৎ করে বিকেলবেলা দেখলা যে আ "ওয়াকিউল্লাহ, ওয়াকিউল্লাহ" তুমি খুলে দেখলে যে মোজাম্মেল স্যার, "স্যার আপনি আসছেন? আচ্ছা আজকে যে ক্লাসে আমরা আলোচনা করলাম এই বিষয়টা, এটা নিয়ে তুমি কি ভাবছো? এটা তো আরো এ ধরনের কিছু বিষয় থাকতে পারে। চলো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি।" তোমার এখন উনি বসলো, কথাবার্তা বলল। অথবা তোমাকে বলল যে, "চলো আমরা হাঁটি।" হ্যাঁ? তো হাঁটতে, হাঁটতে এই বিষয়ে অনেক কথাবার্তা উনি বললেন। এই ধরনের শিক্ষক। হয়তো উনার ক্লাসে স্টুডেন্টরা আসছে, আম তখন উনি বলতেন যে, "এই নাস্তা নিয়ে আসো।" আ খাবার-দাবার। তো ছাত্রদের খাওয়াইতেন এবং যতক্ষণ তাদের প্রশ্ন থাকতো ততক্ষণ বোঝাইতেন। আমি উনার আ অ কাছ থেকে অনেক কিছু শিখছি। ফিলোসফি যাদের কাছ থেকে শিখছি ২-৪ জন তাদের মধ্যে কিন্তু স্যার একজন। এরপরে স্যার আমাদের এখান থেকে চলে গেলেন। আ তারপরে অনেক বছর পরে আসলেন। এখানে স্যারের কিছু আ জায়গা জমি ছিল। আ ২ টা প্লট ছিল ২ জায়গাতে। এগুলো উনি বিক্রি করবেন। তো বিক্রি করবেন সেজন্যে আ স্যার আসছে। আমি স্যারের প্রটোকল হিসেবে স্যারের সাথে, সাথে সবসময় আছি। আমি লেখাপড়ার কথা যতই স্যারকে বলি, স্যার ওদিকে আর যান না। ইভেন কি টু দ্যা পয়েন্ট এ উনাকে আ বা রিলেট করে দেওয়ার পরও হয়তো উনার মনে নাই অথবা উনি আগ্রহী না। যদিও স্যার হয়তো এখনো বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান উনার বিদেশি ডিগ্রির কারণে এবং ভালো পড়ান। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতে ফিলোসফির আসলে প্র্যাকটিক্যাল এথিক্স এর বিভিন্ন দিকগুলো পড়ানো হয়। এগুলো খুব মানে তেমন হাই লেভেলের কোনো ফিলোসফি না। প্রফেশনাল এথিক্স, এনভায়রনমেন্টাল এথিক্স কে কি বলছে না বলছে। এগুলো মেইনস্ট্রিম ফিলোসফি না। হুম? তো উনি মেইনস্ট্রিম ফিলোসফিতে ছিলেন। আমি মোর স্পেসিফিক করে আর বলছি না। তো আমি আ যতবারই স্যার আসছেন, স্যারকে সময় দিছি। পুরো সময়ে আমি খুবই হতাশ হইছি। উনি আর লেখাপড়ার মধ্যে নাই। উনার এই জায়গা কিভাবে বিক্রি করবেন, উনি কিভাবে ফ্ল্যাট কিনেছেন, উনার বিভিন্ন ধরনের এস্টাবলিশমেন্ট গুলো ইত্যাদি এইসব ব্যাপার। তো পুরোটা সময়ে এরকম যতবারে উনি আসছেন আমি খুব হতাশ হয়েছি। তো উম আমার একটা রিয়ালাইজেশন হলো যে একটা শিক্ষকের মানে এমনকি তিনি বেঁচে থাকতেও আ তিনি যে আ টিচিং যে উনার যে একটা প্যাশন ছিল, সেই জিনিসটা উনি এখন আর উনার নাই। এবং very unfortunately I have to say on camera that he is dead to me। এখন আমি আর সেই সাহস পাই না উনাকে কোনো কিছু জিজ্ঞেস করার। এবং যতবারই আমি কোনো কিছু সম্বন্ধে জিজ্ঞেস করেছি, উনি সেগুলোকে রেসপন্স করেন নাই। এবং আমার এই যে আ অর্থবিত্তের প্রতি নিস্পৃহতা বা বিভিন্ন পদপদবীর প্রতি এটা নিয়ে উনি আমাকে জিজ্ঞেস করছেন যে, "তোমার কি খারাপ লাগে না?" আমি বললাম যে, "না স্যার আমার খারাপ লাগে না। আমি লেখাপড়া নিয়ে আছি এটা আমার খুব ভালো লাগে।"
শিক্ষক পর্যায়ে যারা পেশাগতভাবে দায়িত্ব পালন করেন, শিক্ষার যে প্যাশন তারা যদি সেটাকে হারিয়ে ফেলেন, তাহলে বলা যায় যে তাদের এক ধরনের মৃত্যু ঘটল। যদিও তারা বেঁচে থাকেন। আর মৃত্যুর পরেও একজন শিক্ষক বেঁচে থাকেন তার শিক্ষার মাধ্যমে, শিক্ষার প্রতি তার অনুরাগের মাধ্যমে, জ্ঞানের প্রতি তার অনুরাগের মাধ্যমে। সেজন্য একজন শিক্ষকের আ আ মৃত্যু এইটা ঠিক ফিজিক্যাল মৃত্যুকে বোঝায় না। এটা তার এডুকেশনের প্রতি তার যে প্যাশন, কমিটমেন্ট সেটার একটা সমাপ্তিকে বোঝায়। আমি আমার যে শিক্ষকের কথা বললাম, আ আল্লাহ উনাকে হায়াত-দারাজ করুক, উনি অনেকদিন বেঁচে থাকুক। কিন্তু উনার মধ্যে সেটা আমি হারিয়ে ফেলেছি। আর এই আমার কথাগুলো তাদের জন্য প্রযোজ্য যারা একসময় শিক্ষাকে একটা প্যাশন হিসেবে নিয়েছেন এবং যারা তাদের আ যারা স্টুডেন্ট ছিল তাদের মধ্যে তারা শিক্ষার প্রতি একটা প্রেরণা, আগ্রহ যোগাতে পেরেছেন। তাদের ব্যাপারে প্রযোজ্য। আমার যেসব সহকর্মীরা চাকরি করেন, ২ পয়সা কামানোর জন্য যেকোনো কিছু করেন, আমার দৃষ্টিতে যারা হচ্ছে এ আমলা শিক্ষক কিংবা কামলা শিক্ষক বা গবেষণা ব্যবসায়ী কিংবা একতা শিক্ষক তাদের জন্য সেটা প্রযোজ্য না। এসব নিয়ে আমি অন্য জায়গায় ভিডিওতে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যদি আ কেউ সত্যিকার অর্থে হয়ে থাকেন, তার উ কোনো না কোনো বিশেষ ফিল্ডে বিশেষ কোনো অবদান থাকবে এবং সেইটার প্রতি তিনি সো কমিটেড থাকবেন যে আ সেটা উনি আ আনন্দের সহকারে লোকদেরকে সেটা বলবেন এবং অ আগ্রহীরা সে ব্যাপারে উনার কাছ থেকে সবসময় একটা সহযোগিতা পাবে। আম হোক সেটা কোনো ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ সহকারে কিংবা ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ ছাড়া, প্রেফারেবলি ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ ছাড়া। আর টাকা-পয়সা ছাড়া যারা নড়ে না, চড়ে না, এরা আসলে শিক্ষা ব্যবসায়ী তাদেরকে বলা যায় বা গবেষণা ব্যবসায়ী বলা যায়। তারা সত্যিকার অর্থে শিক্ষক নন। বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর মানেই হচ্ছে যে তিনি কিছু একটা প্রফেস করবেন। আমাদের মতো সাবজেক্টে যদি আমরা বলি আর্টস, সোশ্যাল সায়েন্স সাবজেক্টগুলোতে বিশেষ করে একজন আ শিক্ষকের, একজন প্রফেসরের তার প্রফেস করার মতো কিছু নিজস্ব একটা কিছু থাকতে হবে। বইয়ের মধ্যে যা আছে তা আমি সুন্দর করে পড়িয়ে দেই। এইটা কোনো অ শিক্ষকের মূল কাজ না। এটা স্কুল বা কলেজ পর্যায়ের শিক্ষকদের কাজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল কাজ হচ্ছে বিষয়টার গভীরে যাওয়া এবং সেই বিষয়ে সে প্যাশনেটলি ই আ এনগেজ হওয়া। তো জ্ঞানের সাথে কেউ যদি তার স্যাক্রিফাইস, তার উম হোয়াট শুড আই সে? তার পার্সোনাল কন্ট্রিবিউশন এমন কিছু সে জীবনে হারায় যেইটা আ আসলে একটা উল্লেখযোগ্য কিছু এবং সেটা হারিয়েছে কোনো একটা কিছু জানার জন্যে, কোনো কিছু জানানোর জন্যে, এই শিক্ষার সাথে থাকার জন্যে। তিনি আসলে সত্যিকারের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে শিক্ষার ব্যাপারে অনেক জনপ্রিয় টিচার আছে যারা আসলে লেখাপড়ায় খুবই দুর্বল। আমি যার কথা বলছি তিনি সবদিকে সুনয় সহকার ছিলেন। তো একজন শিক্ষক হিসেবে আমি এখনো তো বেঁচে আছি। আমার এখনো শিক্ষকতা জীবন আরো ৫-৬ বছর আছে। কিন্তু আমি চিন্তা করে দেখি যে আমি সেটা করতে পেরেছি কিনা, বেঁচে থাকবো কিনা আ সেইটা আমি জানি না। কিন্তু প্রত্যেকেই সেটা চায়। আমিও সেটা চাই। যাতে আমার ছাত্রদের মাঝে আমি বেঁচে থাকি। তো আমার সেই শিক্ষক তিনি আমাকে শিখিয়েছেন। সেজন্য তিনি আমার কাছে সবসময় আ সবুজ, সতেজ। কিন্তু উনি বেঁচে আছেন, উনি এখনো আ শিক্ষকতার সাথেই আছেন। সম্ভবত প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে পড়ান। কিন্তু সেগুলো মূল আমি একটু আগে যেটা বললাম যে মূল ফিলোসফির কোনো কিছু না। এবং শিক্ষার বিশেষ করে ফিলোসফির মূল যে সাবজেক্ট গুলো সেগুলোর যে গভীরে যাওয়া, dig in the deep আ এই জিনিসটা উনার মধ্যে আর নাই। এখন এস্টাবলিশমেন্ট এর চিন্তায় বেসিক্যালি এটা একটা শিক্ষকের লাইফ স্টাইলের মধ্যে ঘটে। একটা লাইফ সাইকেল বলা যায় যে সে এক পর্যায়ে লেখাপড়া ছেড়ে তার যে এতদিন যা কিছু অর্জন করেছে সেটা দিয়ে নানা ধরনের পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ অর ফাইন্যান্সিয়াল সুবিধার মধ্যে লেগে থাকে।
সেইটা ইন a সেন্স একজন শিক্ষকের মৃত্যু এবং এটা খুবই দুঃখজনক। স্যার আপনি যদি আমার এই আলোচনাটা শুনে থাকেন এবং যদি মনে কষ্ট পান, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আই এম সরি। বাট ইট হার্টস মি ইফ a passionate টিচার তাকে যদি তার ছাত্ররা যদি এমনভাবে পায় যে শিক্ষাটা একসময় তিনি দিয়েছেন, সে শিক্ষার সাথে তিনি আর নাই। এটা তাদের জন্য উম আ একই ধরনের বা তার চেয়ে অনেক বেশি হার্টফুল। যখন তোমার একজন ভালো লাগা মানুষের সাথে যখন তোমার বহুদিন পরে দেখা হলো, তো ততক্ষণ তুমি দেখলা যে, যে বিষয়ে তোমার সাথে তার একটা মিল হয়েছিল, তারই কোনো একটা ভালো কিছু তোমার খুবই ভালো লাগছিল। যেটার কারণে তার সাথে তোমার একটা সখ্য গড়ে উঠছিল। পরে দেখা গেল যে উনি আর এটার মধ্যে নাই। এটা আসলে খুব খারাপ লাগে। সেজন্য আমি মাঝে, মাঝে একটা কথা বলি যে পুরনো লোকদের সাথে সাক্ষাৎ না হওয়াটাই ভালো। তাতে করে অন্ততপক্ষে স্মৃতিটা বাঁচে।